চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম, যেখানে বল ঘুরবে লাট্টুর মতো, সেখানে ১৮২ রান চেজ করে জেতা, তাও আবার রশিদ মুজিবের মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিনারদের বিরুদ্ধে অসম্ভব মনে হচ্ছিল, তাই তো? কিন্তু ম্যাচের শুরুতেই মুজিবের জোড়া ধাক্কার পর যা ঘটল তা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। কিভিরা কি ভাগ্যের জোরে জিতল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো মাস্টার প্ল্যান? আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। টস জিতে রাশিদ খান ভাবলেন চেন্নাইয়ের পিচে স্পিন দিয়ে কিউইদের নাচাবেন, কিন্তু হলো ঠিক উল্টো। আফগানিস্তানের গুলবাদিন নায়েব যেন এদিন খুন খেকো মেজাজে ছিলেন। মাত্র ৩৫ বলে ৬৩ রান। ছক্কাগুলো দেখেছেন? মনে হচ্ছিল এটা চেন্নাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়াম। আফগানিস্তান যখন ১৮২ রানের পাহাড় গড়ে তুলল, তখন গ্যালারিতে থাকা দর্শকরা ধরেই নিয়েছিল এই পিচে ১৮৩ রান তোলা নিউজিল্যান্ডের পক্ষে ইম্পসিবল। কিন্তু দাঁড়ান, আবেগটা একটু কমান। আপনি যদি ভাবেন মুজিবের ওই শুরুর ২ বলে ফিন অ্যালেন আর রচিন রবীন্দ্রা আউট হতেই খেলা শেষ হয়ে গিয়েছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। ১৪ রানে ২ উইকেট পড়ার পর সবাই যখন আফগানদের জয়ের গীত গাইতে শুরু করেছে, ঠিক তখনই স্ক্রিপ্টটা বদলে গেল। কেন জানেন? কারণ চেন্নাইয়ের এই পিচটা যেমন স্পিনারদের বন্ধু, ঠিক তেমনই সাহসী ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য, যা আফগানরা বুঝতেই পারেনি। ১৪ রানে ২ উইকেট থেকে টিম সেইফার্ট আর গ্লেন ফিলিপস যা করলেন, সেটাকে কাউন্টার অ্যাটাক বলে না, সেটাকে বলে ধ্বংসলীলা। টিম সেইফার্ট ৪২ বলে ৬৫ রান করে প্রমাণ করলেন স্পিন পিচে ডিফেন্স নয়, অ্যাটাকই সেরা ডিফেন্স। ফিলিপস তাকে যোগ্য সঙ্গী দিলেন। রাশিদ খান ব্রেক থ্রু দিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ড্যারেল মিচেল এসে ঠান্ডা মাথায় ছক্কা হাঁকিয়ে ১৩ বল বাকি থাকতেই বুঝিয়ে দিলেন এই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হালকাভাবে নিলেই বিপদ। আফগানিস্তানের ১৮২ রানও বাঁচাতে পারল না তাদের স্পিন অ্যাটাক। ৫ উইকেটের এই জয়ে গ্রুপ ডি জমে ক্ষীর। কিন্তু প্রশ্ন হলো, চেন্নাইয়ের মতো পিচে নিউজিল্যান্ডের এই রানচেজ কি তাদের কাপ জেতার দাবিদার করে তুলল, নাকি এটা আফগান বোলারদের ব্যর্থতা? কমেন্ট করে জানান আপনার মতামত।